শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1. মা জিজ্ঞেস করছেন, আগে শক্তি পূজা করতে হয় কেন? ব্রহ্মানন্দ উত্তর দিলেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দোর না খুললে যে আর উপায় নেই। 2. শ্রী মায়ের আবির্ভাব সর্বকর্মের সমন্বয় সাধনে। 3. গানের তুল্য কি জিনিস আছে? গানে ভগবানকে পাওয়া যায় বলতেন শ্রী শ্রীমা। 4. শ্রীমায়ের পায়ের তলা অদ্ভুত রকম কোমল এবং হালকা গোলাপি রঙের ছিল, অথচ মা কামারপুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর জয়রামবাটি হেঁটেই যেতেন, আর জীবনে কখনো জুতো বা চটি পরতেন না। 5. এক ভক্তকে মা বললেন, তুলসী আনোনি? তুলসী কত পবিত্র, যাতে দাও শুদ্ধ করে। প্রতিদিনের পুজো শেষে মা মাটিতে মাথা স্পর্শ করে ঠাকুর প্রণাম করতেন। তারপর চরণামৃত প্রাণ করার সময় পুজোর নির্মাল্য থেকে একটা প্রসাদী তুলসী ও এক টুকরো বেলপাতা মুখে দিতেন। 6. ধীরেন্দ্র কুমার গুহ ঠাকুরতাকে মা চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে গঙ্গা জল ছিটিয়ে দিলেন, আবার চিবুকে হাত দিয়ে মহামন্ত্র দিলেন, কর গণনাও দেখিয়ে দিলেন। নৈবেদ্যের থালা থেকে একটি ফল নিয়ে তার হাতে দিয়ে বললেন, বলো, আমার ইহকাল পরকালের পাপ পুণ্য তোমায় দিলাম। তিনি বললেন, মা, ছেলে মাকে ভালো জিনিস দেয়, আমি পাপ টাপ দিতে পারবো না। মা হেসে বললেন, থাক বাবা, শুধু সকাল বিকাল জপ করো। এক ছড়া রুদ্রাক্ষের মালা আনিয়ে দিলেন। 7. রাঁচির ভক্ত জয়রামবাটিতে এসে শ্রীমাকে বললেন, আপনাকে কিছুদিনের জন্য নিয়ে যেতে এসেছি, বাড়ি ভাড়া ঠিক করে রেখেছি। মা জিজ্ঞেস করলেন, শরৎ জানে? ভক্ত বললেন, না। মা জবাব দিলেন, তবে আমার যাওয়া হবে না। শরৎ এসে ফিরে গেছে, আগে কলকাতায় যাই, সে যদি বলে তখন দেখা যাবে। 8. শ্রী মায়ের দৃষ্টিতে জপের স্থান অতি উচ্চ। শ্রীমা তার দীক্ষিত ভক্তদের পুনঃ পুনঃ জপ করতে উপদেশ দিতেন, এমনকি ভক্তের কল্যাণার্থে স্বয়ং অবিরাম জপ করতেন। আবার বলতেন, মন্ত্রতন্ত্র কিছু নয়, মা ভক্তি সব, ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনিই সব। 9. জনৈক স্ত্রী ভক্ত এক দুপুরে ঠাকুর ঘরে ঢুকে দেখেন শ্রীমা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে ডেকে বলছেন, এসো খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে গিয়ে বলছেন, এসো গোপাল খেতে এসো। হঠাৎ স্ত্রী ভক্তের দিকে নজর পড়তেই মা হেসে বললেন, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। এই বলে মা ভোগের ঘরের দিকে চললেন। মায়ের ভাব দেখে স্ত্রী ভক্তের মনে হলো যেন সব ঠাকুরেরা তার পেছনে পেছনে চলছেন। 10. পঞ্চবটির যে অশ্বত্থ বৃক্ষটি রামকৃষ্ণ স্বহস্তে রোপণ করেছিলেন, মা সেটিকে স্পর্শ করে নতমস্তকে প্রণাম করে বললেন, এই মাধবী আমার বড় প্রিয়। শৈশবে জননির্ণয় কত স্নেহ, কত দর্শন, কত স্পর্শন, কত চিন্তা, কত উদ্বেগ লাভে ধন্য এই বৃক্ষ। যমলার্জুনের ন্যায় এই ললিতা বৃক্ষটিও বুঝি ছদ্মবেশী কোনো মহাপুরুষ। এর উদ্ভিদ জন্ম ধন্য। ভাগবতের যমলার্জুন বৃক্ষদ্বয় ছদ্মবেশী নারায়ণের দাড়ি, জয় ও বিজয়। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।